বাইরে আমার আমি সময় নষ্ট করব না। সন্ধ্যার সময় যুবক আসলো হুজুরের দরবারে। আসার পরে বলল, হুজুর সন্ধ্যা হয়ে গিয়েছে, আমার পাওনা দিয়ে দাও। ও মুসলমান বাইরে, হুজুর পাওনা দিয়ে দিলেন 3 দিরহাম। দেওয়ার পরে বললেন, বাবারে তোমাকে একটা প্রশ্ন করব, মনে কিছু নিও না, আমাকে উত্তর দাও। যুবক বলল, কি প্রশ্ন করবেন হুজুর? হুজুর বললেন, বাবারে তোমার নাম কি? এই কথা বলার সঙ্গে সঙ্গে যুবক রাগান্বিত হইয়া বলে, হুজুর প্রথমে আপনাকে বলেছি আমাকে কোনো প্রশ্ন করতে পারবা না। এই কথা বলে যুবক রওনা দিল, বাজারের মধ্যে চলে গেল। হুজুর উনার বাড়ির মধ্যে 2-3 দিন চলে যাওয়ার পরে উনার বাড়ির মধ্যে আবার কাজের লোকের দরকার পড়লো। হুজুর আবার কাজের লোক আনার জন্য বাগদাদের শহরের মধ্যে চলে গেলেন, বাজারের মধ্যে চলে গেলেন। যাওয়ার পরে উনি কাজের লোক খোঁজাখুঁজি করতেছিলেন, কোথাও কাজের লোক পাওয়া যায় না। এমত অবস্থায় একটা বাজারের মধ্যে দোকান ছিল। ওই দোকানদার বলে, হুজুর আমার দোকানের কিনারে একটা যুবক আছে, ওই যুবককে আপনি কাজের জন্য নিয়ে যেতে পারেন। হুজুর বললেন, বাবা এই যুবকের আমাকে তুমি অ্যাড্রেস দিয়ে দাও, আমাকে পরিচয় করাইয়া দাও, আমি আমার এই যুবককে নিয়ে আমার বাড়ির মধ্যে যেতে চাই। হুজুর সঙ্গে সঙ্গে ওই দোকানদারকে নিয়ে যুবকের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ওই জায়গার মধ্যে গিয়ে হুজুর পিছন থেকে সালাম দিলেন। ওই যুবক সালামের জবাব দিল, ওয়ালাইকুম সালাম। সালামের জবাব দেওয়ার সঙ্গে সঙ্গে যুবক পিছন দিক থেকে তার মস্তককে যখন হুজুরের দিকে ফিরাইলো, ফিরানোর পরে হুজুর দেখলেন এটা তো প্রথম দিনের যুবক, যে যুবককে আমি প্রথম দিনের জন্য নিয়েছিলাম। বাইরে আমার হুজুর সঙ্গে সঙ্গে বললেন, এই জায়গার মধ্যে এই ভাই মোবাইল নিয়ে বসে আছেন, ওনার বন্ধু বলতেছে, চল ভাই উঠে যাই গিয়া, আপনি একা একা যান, আমার ভাইকে আপনি নিয়ে যাইও না। আর যদি জান্নাতের মধ্যে যেতে হয় ভাই বসে থাকেন, এই ভাইয়ের সাথে তুমিও জান্নাতের মধ্যে যাইবা, আল্লাহ তোমার উপরেও আল্লাহ রহমত নাজিল করে দাও। সকলে বলি আল্লাহুম্মা আমিন। ভাইরে খারাপ পাইছনি? ও ভাই খারাপ পাইছনি? আচ্ছা ভালো পাইলে হইব। আমার মুসলমান ভাইরা একটু লক্ষ্য করেন, আমার দিকে তাকান। হুজুরকে বলল, ও হুজুর প্রথম দিনের আমার শর্তের কথাগুলো কি মনে আছে? হুজুর বললেন, বাবা তোমার শর্তের কথা মনে আছে। এই কথা বলে হুজুর যুবককে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। ওই বাড়ির মধ্যে নিয়ে যাওয়ার পরে কাজ আরম্ভ হইয়া গেল। দিনটা শেষ হইয়া গেল, পাওনা নিয়ে যুবক চলে আসলো। হুজুর বাড়ির মধ্যে ছিলেন 2-3 দিন, সপ্তাহ দিন যাওয়ার পরে হুজুর আবার বাজারের মধ্যে গেলেন। কাজের লোক লাগবে, উনি বাড়ির মধ্যে কাজ করার জন্য মানুষ আনবেন। ওই বাজারের মধ্যে যাওয়ার পরে হুজুর মনে মনে প্রথম দিনের যুবককে তিনি খোঁজাখুঁজি করতেছিলেন, যদি সেই যুবকের মতো একটা আল্লাহওয়ালা যুবক যদি আমি পেতাম, এর মতো যদি বালা পবিত্র ভালো একটা যুবক যদি আমি পেতাম, আমার প্রথম দিনের যুবককে যদি আমি পেতাম, তাহলে আমি কাজের জন্য বাড়ির মধ্যে নিয়ে যেতে পারতাম। হুজুর বাজারের মধ্যে গেলেন, যাওয়ার পরে খোঁজাখুঁজি আরম্ভ করলেন। কোথাও কিন্তু সেই যুবককে পাওয়া যায় না। আর হুজুরের মনও মানতে রাজি নয় অন্য কাজের লোক বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। ও মুসলমান ভাইরা রে, হক রাস্তার মধ্যে থাকলে রিজেকের ব্যবস্থা একজন করে দেন, তার নাম কি? সকলে বলি তার নাম কি? আর জোরে বলি। ও মুসলমান ভাইরা দেখেন, যুবকটি হক রাস্তার মধ্যে থাকার কারণে 3য় নম্বর দিন হুজুর নিজে গিয়ে খোঁজাখুঁজি করতেছে, তার মানে তার রিজেক তার কাছে চলে যাচ্ছে। মুসলমান ভাইরা রে, হুজুর খোঁজাখুঁজি করতে করতে সেই যুবককে আর পেলেন না। ওই যে দোকানদার 2য় নম্বর দিন হুজুরকে পরিচয় করাইয়া দিয়েছিল, ওই দোকানদার বলল, হুজুর আজকে আবার আপনি বাজারের মধ্যে কেন এসেছেন? হুজুর বললেন, বাবা আমি বাজারের মধ্যে এসেছি, ওই যুবককে খোঁজাচ্ছি, আমি আমার বাড়ির মধ্যে নিয়ে যেতে চাই।
দোকানদার বলল, হুজুর এই যুবক তো অনেক দিন হয়ে গেল বাজারের মধ্যে আসে না, কিন্তু যাওয়ার সময় একদিন রাত্রি বেলা আমার কাছে তার পরিচয় দিয়ে গিয়েছে হুজুর। আমাকে বলেছে আমাকে যদি কোনো মানুষ খোঁজাখুঁজি করে, আমার যদি পরিচয় তালাশ করে, তাহলে তুমি ওই মানুষকে বলে দিবা। ওই যে বাগদাদ শহর আছে, ওই বাগদাদ শহরের মধ্যে সবচেয়ে বিশাল বড় যে কবরস্থান আছে, ওই কবরস্থানের পিছনে একটা কুড়ে ঘর, ছোট একটা ঘর আছে, ওই ঘরের মধ্যে আমি বসবাস করি। আমার পরিচয় তুমি কোনো মানুষ আমার জন্য যদি খোঁজাখুঁজি করে, ওই মানুষকে তুমি আমার পরিচয় দিয়া দিও। হুজুর পরিচয় পেয়ে গেলেন। হুজুর তাড়াতাড়ি বাগদাদ শহরের সবচেয়ে বিশাল বড় যে কবরস্থান, ওই কবরস্থানের পিছনে ওই যুবককে খোঁজার জন্য চলে গেলেন। যুবকের ঘরের মধ্যে, ঘরের বর্ণনা কিতাবের মধ্যে এসেছে, বাইরে শুনেন। ঘরটি ছিল কুড়ে ঘর, খারাপ কাঁচা ঘর। ঘরের মধ্যে ভালো কোনো দেওয়াল ছিল না, ভালো কোনো টিনের ব্যবস্থা ছিল না, ভালো কোনো দরওয়াজার ব্যবস্থা ছিল না, ভাঙ্গা দরওয়াজা। কোন রকম একটি ঘর, ওই ঘরের মধ্যে এই যুবকটি বসবাস করে। হুজুর ওই ঘরের নিকটে চলে গেলেন। যাওয়ার পরে দরজার কিনারে যাওয়ার পরে নক করলেন। দরজার মধ্যে 3টা নক করার পরে ভিতর থেকে আওয়াজ আসলো, হুজুর আপনি কি এসেছেন? জুড়ে বলে সুবহানাল্লাহ। হুজুর অবাক হয়ে গেলেন, কি ব্যাপার, আমি এই জায়গার মধ্যে আসব, আমি তো বলি নাই যুবককে, আর যুবক আমাকেও তো তার পরিচয় দেয় না, তারপরে এই যুবক কিভাবে জানতে পারলো আমি এসেছি? বাইরে ওই যুবক বলল, হুজুর দরজাটা খুলে ভিতরের মধ্যে তশরিফ আনেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইরা, হুজুর ভিতরের মধ্যে চলে গেলেন। কিতাবের বর্ণনা, ঘরের মধ্যে দরওয়াজা খোলার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে যেন মিশকে আম্বরের গ্রান গুলা হুজুরের নাকের মধ্যে এসে লাগতেছিল। হুজুর ওই যুবকের নিকটে গেলেন। যাওয়ার পরে বললেন, বাবা 2-3 দিন থেকে তোমাকে খোঁজাখুঁজি করতেছি, তুমি কেন বাজারে যাওনি? ওই যুবক বলল, হুজুর বাজারে তো আমার যাওয়ার ইচ্ছা আছে, কিন্তু আমাকে এমন জোরে আক্রান্ত করেছে, এমন রোগ আমার শরীরের মধ্যে, এমন বুখার, হুজুর আমার মনে হয় আমি আর বাঁচব না। হুজুর আপনি এসেছেন ভালো হয়েছে, আমি আপনাকে কিছুগুলো ওসিয়ত করে যেতে চাই। হুজুর মনে মনে ভাবলেন, এত আল্লাহওয়ালা ব্যক্তি, এত নামাজি একটা যুবক, তার জীবনের মধ্যে যদি আমার বাড়ি থেকে যদি কোনো সম্পদও চাইয়া নেয়, তাহলে আমি এই যুবককে দিতে রাজি আছি। এত আল্লাহওয়ালা যুবক। ও মুসলমান ভাইরা একটু খেয়াল করেন। ওই যুবক বলল, হুজুর আমার মনে হয় আমি মারা যাব, তাই আমার জীবনের উপার্জন থেকে সামান্য কিছু পয়সা, কিছু টাকা আমি উপার্জিত করে রেখেছিলাম, হুজুর এই টাকাগুলা আপনি নাও, আর আমি মারা যাওয়ার পরে আপনি আমার কাফন দাফনের ব্যবস্থা করে দিও। জুড়ে বলি সুবহানাল্লাহ। বাইরে আমার একটু খেয়াল করেন, আমার সমাজের মানুষ এমনও যুবক আছে যাদের কাছে দিনের পর দিন যায়, মাসের পর মাস যায়, তারপরেও আমার যুবক ভাইরা কবরের চিন্তা করে না, আগামী কালকের চিন্তা করে না, জাহান্নামের চিন্তা করে না। ভাইরা রে দেখেন, ওই যুবক বলল, হুজুর আমার মনে হয় আমি মরে যাব, আমার জীবনের উপার্জিত টাকা থেকে কিছুগুলা আমি হক টাকা রেখেছি, হুজুর এই টাকাগুলা আপনি নাও, আমি মারা যাওয়ার পরে আপনি আমার কাফনের ব্যবস্থা করে দিও। ও যুবক ভাইরা, যারা বাবাজিরা যারা আছেন, পরিবারের অভিভাবক, আপনি যদি এমন কিছু সম্পদ আহরণ করেন, আরোহণ করেন, এমন সম্পদ যদি আপনি উপার্জন করেন, যে সম্পদের মধ্যে যদি হারাম মিশাইল থাকে, হারাম যুক্ত সম্পদের টাকা দিয়া যদি আপনি কাফনের কাপড় ব্যবস্থা করা হয়, আপনার কবরের মধ্যে কি দুলাই হবে যুবক, একটু চিন্তা করে দেখো না। কথাগুলো ঠিক কি না? আমার মুসলমান ভাইরা,
সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা হালাল এবং হারাম একত্রিত করে টাকা আর টাকা কামাই করে রেখেছে, মারা যাওয়ার পরেও সমাজের মানুষ দেখা যায় সুদের বিজনেস থেকে ওর ছেলে বাবার জন্য কাফনের ব্যবস্থা করতেছে। আমার মনে হয় এই ইটরকান্দি গ্রামের মধ্যে এমন মানুষ নাই, আছে না নাই? এমন মানুষ থাকবে কেন থাকবে না? আমার গ্রামেও আছে। আমার মুসলমান ভাইরারে, যদি আপনি হালাল হারাম যদি চিন্তা করেন না, তাহলে আপনার মগজ থেকে যে বাচ্চা দুনিয়াতে আসবে ওই বাচ্চাও হালাল হারামের চিন্তা করবে না। আপনি কবরের মধ্যে চলে যাইবা, ওই বাচ্চা মেকুর দিয়া নিয়ে কবরটা উড়াইবে না, জুড়ে বলি নাউজুবিল্লাহ। আর যদি হক টাকাগুলা যদি কামাই করে আওলাদের পেটের মধ্যে যদি দিতে পারো যুবক ভাইরা, তাহলে এই আওলাদ প্রতি শুক্রবারে অন্তত পক্ষে বলবে জুমার নামাজ আদায় করে ঘরে যাওয়ার দরকার নাই, আমি আমার বাবাকে একটু কবরের মধ্যে গিয়া সালাম জানাইয়াছি, জুড়ে বলি ইনশাআল্লাহ। বাইরে আমার ওই যুবক বলল, হুজুর এই টাকাগুলা নাও, এই টাকাগুলা নিয়ে আপনি আমার কাফনের ব্যবস্থা করো। হুজুর বললেন, বাবা আমি আগামী কালকে আসবো, এখন তো সন্ধ্যা হয়ে গেল, বাবা আমাকে তুমি ছুটি দাও, বাড়ির মধ্যে যেতে চাই। হুজুর এই টাকাগুলা নিয়ে বাড়ির মধ্যে চলে আসলেন। এইদিকে যুবকটি মৃত্যু হইয়া গেল। পরের দিন যুবক আবার, পরের দিন হুজুর আবার ওই যুবকের বাড়ির মধ্যে গেলেন। মনের মধ্যে আসতেছিল আল্লাহওয়ালা যুবক, তার একটু খেদমত করার দরকার আছে, দেখাশোনা করার দরকার আছে। ও মুসলমান ভাইরা রে, আল্লাহর ওলি চলে গেলেন ওই যুবকের ঘরের মধ্যে, কবরস্থানের পিছনে যে ঘর, ওই ঘরের মধ্যে চলে গেলেন। উনি যাওয়ার পরে দরজার মধ্যে নক করলেন, দরজার ভিতর থেকে আওয়াজ আসে না। একটু চেষ্টা করে উনার সঙ্গে 5 জন মানুষ নিয়ে গিয়েছিলেন। 5 জন মানুষ একত্রিত হইয়া দরজাটি খোলার চেষ্টা করলেন। একটু কষ্ট করে দরজা ভেঙে ভিতরে ঢুকার চেষ্টা করলেন। যেমনি মাত্র দরজাটিকে ফাঁক করলেন, যেমনি মাত্র দরজার মধ্যে একটা হোল করলেন, গর্ত করলেন, তার দরজার চিৎকারে যে তাকে লকটি ভাঙিলেন। হুজুর বলেন কিতাবের বর্ণনা, ও মুসলমান ভাইরা, দরজা ভাঙার সঙ্গে সঙ্গে ওই ঘর থেকে এমন সুঘ্রাণ হুজুরের নাকের মধ্যে চলে আসলো। কিতাবের মধ্যে দেখি হুজুর মনে করতেছে কে যেন এই মুহূর্তে, কে যেন এই মুহূর্তে বালতি বালতি মিশকে আম্বর সেন্ট গুলা, গ্রান গুলা, আতর গুলা চতুর্দিকে ফেলাইয়া চতুর্দিকে লাগিয়ে দিয়ে গিয়েছে। জুড়ে বলি না সুবহানাল্লাহ। বাইরে আমার হুজুর ঘরের মধ্যে ঢুকলেন। ঢুকার পরে গিয়ে দেখেন যুবকটি মৃত্যু ঘোষণা করেছে, যুবকটির মওত হয়ে গেল। সকালে বলে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাইরে আমার যুবকটির মৃত্যু হয়ে গেল। দেখা যায় হুজুর ওই যুবকের কিনারে গেলেন, গিয়ে দেখেন এই যুবকের চেহারা এত সুন্দর, কে যেন 2 মিনিট 3 মিনিট আগে নিজের হাত দিয়ে ওর চেহারার মধ্যে জনসন বেবি অয়েল ক্রিম গুলা লাগাইয়া সুন্দর করে চুল দিয়া, চিরুনি দিয়ে চুলগুলা সুন্দর করে রেখে গিয়েছে। আবার কিতাবের বর্ণনা বাইরে ভাই দেখলাম, হুজুর বলেন এই যুবককে দেখে এমন মনে হচ্ছে এই যুবক যার প্রেমের প্রেমিক ছিল সেই প্রেমিককে দেখে দেখে মৃত্যুবরণ করেছে। এর জন্য তার চেহারার মধ্যে কোনো দুঃখ দেখা যায় না। চেহারাটি সুন্দর, মুস্কি হাসিগত মিষ্টি হাসি দেওয়া। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার মুসলমান যুবক ভাইরা, আমাদের আশপাশে এমনও মানুষ আছেন যাদের মৃত্যু হওয়ার পরে ওই মানুষকে দেখার পরে অনেকে ধারণা করতে পারে, ঠিক কিনা, মানুষের মৃত্যু দেখার পরে খবর লাগানো যায় যে এই মানুষের হাল হকিকত কেমন। ভাইরা একটা ঘোষণ, একটা কথা বলতে পারি আপনাদেরকে, জান্নাতি মানুষ চিনার 2টা পরিচয়, অনেক পরিচয় আছে। একটা পরিচয় হলো জান্নাতি মানুষ যখন মওত করবেন
ইন্তেকাল হইবে, ওই সময় তার মুখটি একটু মিষ্টি হাসি থাকবে মুখের মধ্যে, তার কপালটা একটু গামিবে, কপালের মধ্যে গাম জমবে। ও মুসলমান ভাইরা রে, ওই যুবক জান্নাতি, ওই যুবকের চেহারা দেখে হুজুর বুঝতে পারলেন ওই যুবক যার প্রেমের প্রেমিক ছিল সেই প্রেমিক এসেছিলেন, এর জন্য এত সুন্দর মওত হইয়াছে। জুড়ে বলে সুবহানাল্লাহ। এই যুবক কিন্তু মদিনার সোনার নবীজির প্রেমিক ছিল। আমার যুবক ভাইরা রে, হ্যাপি নিউ ইয়ারের প্রেমিক হয়ে লাভ নাই, সালমান খানের প্রেমিক হইয়া লাভ নাই, আমার পর্দার আড়ালের মা বোনেরা জান্নাত জুবাইরের প্রেমিক হয়ে লাভ নাই, আরো বলিউড টলিউড হলিউডের মধ্যে যত অভিনেত্রী আছে তাদের প্রেমিক হইয়া লাভ নাই। আপনি মারা যাওয়ার সময় যদি শয়তানের রূপ ধরে যদি সালমান খান আসে, তাহলে খালি ফেরেশতারা লানত করবে। ও যুবক ভাইরা রে, তোমার যদি মৃত্যুর কালে যদি দয়াল নবীজি তশরীফটা নিয়ে আসেন, তাহলে মৃত্যুর যন্ত্রণাও হবে না, ভয় নাই। তোমাকে দয়াল নবীজি যেভাবে ঘুম পাড়ান মা, ওইভাবে দয়াল নবীজি যদি আপনার শিয়রের মধ্যে বসে থাকেন, আর যদি আজরাইল আপনাকে যদি আল্লাহর হুকুমে যদি নিয়ে যাওয়ার জন্য যদি চলে আসেন, তাহলে তোমার মৃত্যুটি কত সুন্দর হবে। ও যুবক ভাইরা, এর জন্য রাসূলকে মৃত্যুর সময় পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আমার নবীজির সুন্নতের উপরে আমল করার দরকার আছে না নাই? আছে না নাই ভাইরা রে? আমার মুসলমান ভাইরা রে, ওই যুবকের চেহারার বর্ণনা দিলাম। হুজুর বলতেছেন, আমি 5 জন মানুষ নিয়ে এসেছিলাম, আমার মনে মনে ভাবতেছিলাম 5 জন মানুষ নিয়ে আমি জানাজার নামাজটি পড়াইয়া দেব, কিন্তু একটু পরে দেখা যায় ঘরের বাইরে গুনগুন গুনগুন আওয়াজ। হুজুর ঘর থেকে বাইর হইলেন, বাইর হওয়ার পরে লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ দেখতে পেলেন। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, ওই যুবককে সুন্দর করে কাফন দাফনের ব্যবস্থা করানো হলো, আর এই খবরটি লক্ষ লক্ষ জনতার দল একত্রিত হয়েছেন একটা মৃত্যুর জন্য, একটা মানুষের জানাজার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হইয়াছেন। এই খবরটি চলে গেল জামানার বাদশা হারুন রশিদের কাছে। হারুন রশিদ খবর পেয়ে উনি মনে মনে ভাবলেন যে আমার সাম্রাজ্যের মধ্যে এত বিশাল মানুষকে, যার জানাজার মধ্যে লক্ষ লক্ষ মানুষ হাজির হয়েছেন, বাদশা হারুন রশিদ এই খবরটি, এই জিনিস দেখার জন্য, এই দৃশ্য দেখার জন্য রাজমহল থেকে উনি ঘোড়া নিয়ে জানাজার মধ্যে হাজির হয়ে গেলেন। এদিকে হুজুর জানাজা কমপ্লিট করে দিলেন, জানাজার জমাত হয়ে গেল, যুবককে দাফন করে দিলেন। বাদশা হারুন রশিদ এসেছেন, ওই জানাজার মধ্যে যারা জমাতি মানুষ ছিলেন তারা খবর পেয়ে গেলেন। হারুন রশিদ জানাজার মধ্যে উপস্থিত হইলেন। হওয়ার পরে ওই কবরস্থানের নিকটে গেলেন, যাওয়ার পরে ওই যে বললেন, ও মানুষেরা, এই ব্যক্তির পরিচয় দাও, এই ব্যক্তিকে। সবাই এক বাক্যে বললেন, এই ব্যক্তির কোনো পরিচয় নাই, আমরা কেউ এই ব্যক্তিকে চিনি না, জানি না। ভাইরা, ওই সময় হুজুর বললেন, ও বাদশা মহাশয়, বাদশা মহারাজ জাহাপনা, এই যুবক মারা গিয়েছে, মৃত্যুবরণ করেছে, কোন মানুষকে পরিচয় দেয় নাই, তার নামটিও বলে নাই, কিন্তু সে মারা যাওয়ার আগে আমাকে একটা জিনিস দিয়েছিল। বাদশা বললেন, কি জিনিস? হুজুর বললেন, এই যুবক মারা যাওয়ার সময় আমাকে, তার হাতের মধ্যে একটা আঙ্গুটি ছিল, সবুজ কালারের আঙ্গুটি। ওই আঙ্গুটিটি আমার কাছে দিয়ে বলেছিল যে এই যুবকের পরিচয় যদি কোনো মানুষ জানতে চায় তাহলে ওই মানুষকে দিয়া দিও। হুজুর এই কথা বলে পকেট থেকে আঙ্গুটি বাইর করলেন। বাইর করার পরে বাদশা জাহাপনার হাতের মধ্যে দিলেন। আঙ্গুটিটি দেখার সঙ্গে সঙ্গে বাদশা হারুন রশিদ কবরস্থানের মধ্যে পড়ে চিত হইয়া হাউমাউ করে চিৎকার দিয়ে দিয়ে কাঁদাকাঁদি আরম্ভ করলেন। সবাই অবাক হইয়া গেলেন, কি ব্যাপার?
এই যুবকের তো ভালো কোনো ঘর ছিল না, ভালো কোনো কাপড় ছিল না, এই যুবকের ভালো কোনো খাবার ছিল না, ভালো কোনো বিছানা ছিল না। এই যুবকের জন্য জমানার বিশাল বড় বাদশা কেন কাঁদাকাঁদি করেন? হুজুর একটু পরে শান্ত হওয়ার পরে বললেন, বাদশা জাহাপনা, আপনি কেন কাঁদাকাঁদি করেন? ওই সময় আমার যুবক ভাইরারে বাদশা হারুন রশিদ বলল, ও দুনিয়ার মানুষ, ও হুজুর, এই ছেলেটি আর কেউ নয়, এই ছেলেটি হলো আমার কলিজার টুকরা, আমার একটা সন্তান ছিল হুজুর। এই ছেলেটি আমার সন্তান, যে আল্লাহকে রাজি করার জন্য বাদশাহী পোশাক, বাদশাহী খাবার, বাদশাহী বিছানা, টাকা পয়সা, ধন দৌলত আল্লাহকে পাওয়ার জন্য পিছনে ফেলেছে। জুড়ে বলি সুবহানাল্লাহ। হুজুর, আমার ছেলে মারা যাওয়ার সময় আমাকে শিক্ষা দিয়ে গেল, বাবা, দুনিয়ার জমিনে থেকে বাদশাহী করে কোনো লাভ নাই, যদি আল্লাহকে রাজি করতে পারো না, তোমার দেওয়া আঙ্গুটিটাও বাবা তোমাকে আমি ফেরত দিয়া দিলাম। জুড়ে বলি সুবহানাল্লাহ। এর জন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। জুড়ে বলি সুবহানাল্লাহ। আমার যুবক ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম। আমার মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন, ও যুবক ভাইরা শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা কি দুনিয়ার মধ্যে চলাফেরা করে দেখো না? দুনিয়ার মধ্যে কি তোমরা চলাফেরা করে দেখো না? তোমাদের আগে, আপনাদের আগে যত মানুষ এসেছিল, যত টাকাওয়ালা মানুষ, পয়সাওয়ালা মানুষ, তোমাদের আগে যারা এসেছিল তারা কেউ নাই জমিনের মধ্যে, সবাই চলে গিয়েছে। আমার যুবক ভাইরা রে, তুমি তোমার 60 বছরের জিন্দেগিকে তুমি নষ্ট করবা না। এই 60 বছরের জীবনের মধ্যে আল্লাহর ইবাদত রাখবা, তোমার খামাই রাখবা, মা বাবার তাজিম রাখবা, সমাজের জন্য ভালো চিন্তা রাখবা। ও যুবক ভাইরা, সমাজের মধ্যে বিশাল টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষ এই দিকে এসেছেন, অন্যদিকে চলে গিয়েছেন, ঠিক কিনা? ও মুসলমান ভাইরা রে, এক সময় আসামের মধ্যে জবরদস্ত নেতা ছিলেন শহীদুল আলম চৌধুরী, ঠিক কিনা? কিন্তু আজকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার সম্পদ গুলা শহীদুল আলম চৌধুরী সাহেব দুনিয়ার জমিনে রেখে উনি চলে গিয়েছেন। আমার মনে হয় জানা নাই বছরের মধ্যেও একটা জিয়ারত হয় কিনা সন্দেহ আছে না নাই। এর জন্যই তো আল্লাহ আয়াতের মধ্যে বলেছেন, আফালাম ইয়াসিরু ফিল আরদি ফায়ানজুরু। ও দুনিয়ার মানুষ, জমিনের মধ্যে হাঁটাহাঁটি করে কি দেখো না? একটু তোমরা কি নজর করো না, চিন্তা করো না? কাইফা কানা আকিবাতুল লাযিনা মিন ক্বাবলিহিম, তোমাদের আগে যারা এসেছিল তাদের মধ্যে কেউ থাকতে পারে নাই, সবাই চলে গিয়েছে। এর জন্য যদি তুমি আগামী দিনের যদি চিন্তা করেন, কবরের যদি চিন্তা করেন, তাহলে দুনিয়া থেকে মারা যাওয়ার পরেও গাড়ি ভাড়া করে এসে মানুষ জিয়ারত তোমাকে সেলুট জানাইয়া যাইবে। জুড়ে বলি সুবহানাল্লাহ। যেমন মতো আগামী 29 তারিখে টান্টুর জলসা আছে, লক্ষ লক্ষ মানুষ, হাজার হাজার মানুষ 100 মাইল 200 মাইল দূর থেকে এসে টান্টুর সাহেবকে সেলুট করে যায়। জুড়ে বলি সুবহানাল্লাহ। তারা দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আগামী দিনের চিন্তা করে গিয়েছে। ও ভাইরা রে, তারা দুনিয়ার চিন্তা ছেড়ে দিয়েছিল। আগামী 18 জানুয়ারি বাস স্ট্যান্ড সাহেবের জলসাটি কিনা, বাস স্ট্যান্ড সাহেবের ওরুস মোবারক, 100 মাইল 200 মাইল থেকে মানুষ আসবে, আসসালামু আলাইকুম বলে বলে সেলিউট জানাইবে। জুড়ে বলে সুবহানাল্লাহ। ও যুবক ভাইরা রে, কি
কিন্তু শাহিদুল আলম চৌধুরী তো ওই বাস স্ট্যান্ডের সাপ থেকে ও টাকাওয়ালা মানুষ এক সময় ছিলেন, কিন্তু আমার মনে হয় বৎসরের মধ্যে কি মারা যাওয়ার পরে আজ পর্যন্ত মনে হয় 10 জন মানুষ একসাথে গিয়ে আসসালামু আলাইকুম তাও বলে নাই। কথা বলেন, জুড়ে বলেন, ঠিক কিনা বেঠিক? এর জন্য বাইরে আগামী দিনের চিন্তা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদিন ওয়াত্তাকুল্লাহ। ও মানুষ, আমাকে ভয় করো আর তুমি চিন্তা করো আগামী দিনের জন্য কি পাঠিয়েছো, আগামী দিনের জন্য কি রেখেছো, কবরের জন্য কি সামান রেখেছো, এটা তুমি চিন্তা করো। আল্লাহ আমাদের প্রত্যেককে তুমি কবরের সামান জোগাড় করার তৌফিক দান করো, সকলে বলি আমিন। বাইরে আমার ইটরখান্দি কুনাগ্রাম, এই জায়গার মধ্যে হাজার হাজার যুবক মুসলমান আছে না নাই? তারপরে আপনারা কয়েক শত বসার মধ্যে আছেন, বাকি বেশিরভাগ মানুষ বাড়ির মধ্যে আছেন। তার কারণ কি জানেননি? কোরআন থেকে বলতেছি, তার কারণ শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশা। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যাকে পছন্দ করেন বেছে বেছে হেদায়েত দান করেন। আল্লাহ যাকে পছন্দ করেন তাকে বেছে বেছে কোরআনুল কারীমের মাহফিলের মধ্যে বসার সুযোগ করে দেন। যদি বলি সুবহানাল্লাহ। তার মানে আপনাদেরকে পছন্দ করেছেন, আমার লস্কর ভাইকে পছন্দ করেছেন, আপনাদেরকে পছন্দ করেছেন, এর জন্য মিডিয়া ভাইদেরকে পছন্দ করেছেন, এর জন্য কোরআনের মাহফিলের মধ্যে বসে দ্বীনের জ্ঞানগুলা, দ্বীনের আলোচনা শোনার সুযোগ করে দিয়েছেন। ও মুসলমান ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার দ্বিতীয় পর্যায়ের মধ্যে বললেন, ওয়া ইয়াহদি ইলাইহি মান ইউনিব। ও দুনিয়ার মানুষ, কোন মানুষ যদি আল্লাহর দিকে আসতে চায় তাহলে আল্লাহ ওই মানুষকে হেদায়েত দেন, রহমতের কোলে উঠাইয়া নেন। জুড়ে বলি সুবহানাল্লাহ। তার থেকে প্রমাণ পাওয়া গেল, আপনি মদখানার মধ্যে থাকবেন, জুয়ার মধ্যে থাকবেন, আল্লাহ আপনার বাড়িতে যাবে আর গিয়ে তোমাকে নামাজি বানাইবে, তা হবে না। আল্লাহ বললেন, যে যুবক আমার কাছে আসতে চাইবে আমি আল্লাহ তাকে হেদায়েত দান করব, তান্টুর সাফ কিবলা বানাইয়া দিব। জুড়ে বলি সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইরা রে, আমার সমাজের মধ্যে মা বোনেরা, ও আমার যুবক ভাইরা, অভিভাবক বাবারা, আপনি আপনার ছেলেকে শুধু দোয়া করে। আমার সমাজের মধ্যে এমন মা বাবারা আছেন যারা ছেলেদেরকে ছোটবেলার সময়, ছোট থাকার সময় কোরআনের শিক্ষা দান করে না, হাদিসের শিক্ষা দান করে না, তারপরে শুধু মিয়া সাহেব দিয়ে দোয়া করায়।